আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফটোশপের নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব টুলের ব্যবহার। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আমরা বিগত 3টা ক্লাস নিয়েছি, যেখানে আপনাদের টুলের সম্পর্কে বিভিন্ন কিছু আমরা জানিয়েছি। যদি ক্লাসগুলো না দেখে থাকেন অবশ্যই ক্লাসগুলো করে নেবেন। আজকে আমাদের চতুর্থ ক্লাসে আমরা শিখব বেশ কিছু টুল নিয়ে। আমরা বিগত দিনে এ এবং বি যে সেকশনের টুলগুলো ছিল সেগুলো শেষ করেছি। আজকে আমরা সি এবং সি, জি এবং টেক্সট টুল রিলেটেড যে টুলগুলো আছে এগুলো আমরা শেষ করার আজকে চেষ্টা করব। যেমন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আইডোফার টুল, তারপর হচ্ছে 3D যে টুলগুলো আছে, কালার স্যাম্পল টুল, রোলার টুল, নোট টুল, কাউন্ট টুল, এগুলো শেষ করব। তারপর হচ্ছে টেক্সট রিলেটেড যে টুলগুলো আছে সেগুলো শেষ করব, এবং যে আমাদের হ্যান্ড টুল বা জুম টুল যে টুলগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আপনাদের ধারণা আজকে আমরা দিব। আজকে আমাদের টুল সংখ্যা অনেক বেশি থাকছে, সেই জন্য ক্লাসটা একটু দীর্ঘ হতে পারে। অবশ্যই শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন আপনারা। যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি আপনার এই টুলগুলো সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। যদি প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্টে করে দেবেন, সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তার জন্য ক্লাসটা শুরু করা যাক আপনার দেওয়া একটা লাইটের মাধ্যমে। তো প্রথম অবস্থায় যে টুলটা আছে সেটা হচ্ছে আইডোফার টুল। আইডোফার টুলের কাজ কি আমরা প্রায় সবাই জানি। আইডোফার টুল কি, আপনার কোনো একটা কালারকে স্পেসিফিকভাবে আপনি যদি সিলেক্ট করেন সেটা এখানে অটো সিলেক্ট হবে। যদি খেয়াল করেন এই জায়গাটায় আমি যেই কালারটার উপরে ক্লিক করবো সেই কালারটা অটো সিলেক্ট নিচ্ছে। আমি যদি অন্য কোথাও যাই, ঠিক যেই কালারটা আমি ক্লিক করতেছি সেই কালারটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসতেছে। এটা হচ্ছে আইডোফার টুলের একটা বিশেষ ক্ষমতা। ঠিক আছে, অর্থাৎ কি আপনার যে কালারটা আছে সেই কালারটা যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনি এটা নিতে পারবেন। অর্থাৎ কি বায়ার আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, দিয়ে বললো যে এই প্রোডাক্টে যে কালারটা আছে সেটা আমাকে অন্য একটা ছবিতে করে দিতে হবে। সেক্ষেত্রে আইডোফার টুল আপনাকে অনেকটা সহায়তা করবে। তারপর যদি আমরা যাই কাউন্ট স্যাম্পল, এখানে আপনি কয়েকটা কালারকে সিলেক্ট করতে পারবেন। এটার একটা বিশাল এলাবোরেট ক্লাস আমরা নিব, কারণ হচ্ছে এটার একটা ফটো এডিটিংয়ের ক্ষেত্রে এটা বিশাল একটা ভূমিকা পালন করে। আমরা শুধু শর্টকাট এখন আপনাকে একটা ধারণা দিচ্ছি এটা আসলে কী কাজ করে থাকে। এটা দিয়ে আপনি যে কোনো কালারকে কয়েকটা কালারে সিলেক্ট করতে পারবেন। যখন আমি এই কালারটা সিলেক্ট করলাম, এইটা আমার একটা কালার, এবং এই কালারটার কত পার্সেন্ট কী দেওয়া আছে সম্পূর্ণ এখানে উঠে আসছে। যদি আমরা আরেকটা কালারে সিলেক্ট করি সেটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে। যদি আমরা আরেকটা কালারে সিলেক্ট করি সেটা কিন্তু কাউন্ট হচ্ছে। অর্থাৎ কি এইভাবে মাল্টি কালার আমরা সিলেক্ট করতে পারবো, এবং এইটারও একটা এডিট আছে, সেইগুলো আপনি করতে পারবেন। যেমন ধরেন আমি একটু ধারণা দিচ্ছি, যেমন আমরা এখান থেকে লেয়ারটা যাচ্ছি, এইখান থেকে যে ড্রপগুলো আছে আমি কি করলাম, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি এই ড্রপে ক্লিক করি, এটাকে আমি দেখেন কি আমার কালার অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এগুলো হিসাব বিকাশ করে দিতে হয়, তাহলে দেখবেন কি আপনার কালারটা সুন্দরভাবে ব্যালেন্স করবে। তারা একটু হিসাব বিকাশ করে দিলে তারা সুন্দরভাবে এটা ব্যালেন্স করে দেবে। এখন তো আমরা শুধু ধারণা দেওয়ার জন্য আপনাকে এটা দেখালাম যে এরকম এডিট করা লাগে। যেখানে যদি আপনি ক্লিক করেন ঠিক সেরকম কিন্তু আপনি একটা ছবির শেপ পাবেন খুব সুন্দর মতো। ঠিক আছে, ছবিটা এডিট করার ক্ষেত্রে সেটা একটা বিশেষ ভূমিকা পালন করবে। আপাতত এতটুকুনি জেনে রাখেন যে মাল্টি কালারের জন্য কি করা হয়, এই ইয়েটা করা হয়ে থাকে। রোলারের কাজ কি, আপনার ধরেন এই বক্সটা আমি দৈর্ঘ্য বা প্রস্থ জানতে চাচ্ছি। ঠিক আছে, অনেক সময় এডিট করার ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন পড়ে থাকে। যেমন ধরেন আমি যদি এখান থেকে এটা টান দিই, এখান থেকে সুন্দর ক্লিক করলাম, ক্লিক করে বা এটাকে চেপে ধরে আমার যেখানে দরকার সেটা আমি নিয়ে চলে গেলাম, তাহলে দেখবেন কি আমার এটা কত ইঞ্চি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন। এই যে এটা বাঁকা আছে সেজন্য মাইনাস হাইট দেখাচ্ছে তারা। এটা কত ইঞ্চি বা ওয়াইড বা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ এটা দেখাচ্ছে পিক্সেলে। যদি আমরা এটাকে ইঞ্চিতে করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে, যে রোলার আছে কন্ট্রোল আর প্রেস করলে যে রোলারটা আসে আমাদের কন্ট্রোল আর এর, সেটাকে সিলেক্ট করে আপনি পিক্সেলে আছে সেটাকে ইঞ্চিতে কনভার্ট করে দিলে, এখন যদি আমি কোনটা সিলেক্ট করি এখন সেটা ইঞ্চিতে শো করবে। ঠিক আছে, এখন এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা আপনার উপরে। তবে আমরা পিক্সেলের কাজ করব পিক্সেলে, ইঞ্চির কাজ করব ইঞ্চিতে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এটা সহায়তা করে থাকবে। এটা আরেকটা কাজে সহায়তা করে, সেটা হচ্ছে সাপোজ আপনার বক্সটা একটু ঘোরানো আছে বা কোনো একটা ছবি একটু এলোমেলো আছে, সেই সব ক্ষেত্রে এটা সহায়তা করবে। যেমন ধরেন আমরা যদি এই ছবিটাকে একটু ঘোরাই দিই, এই ছবিটাকে আমরা কপি নিলাম, কপি নিয়ে করলাম কি কন্ট্রোল টি দিয়ে হালকা একটু ছবিটাকে ঘোরাই দিলাম। ওকে, ছবিটাকে ঘোরাই দেওয়ার পরে যদি আমি এই টুলটা নেই, টুলটা নেওয়ার পর যদি আমি ছবিটাকে সোজা করে দিই, যে আমার সোজা লাগবে ছবিটা, সাপোজ যদি আমি ইয়াতে ক্লিক করি তাহলে
এটাকে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি এতে ক্লিক করি, ছবিটাকে সোজা করে দিচ্ছি দেখেন। অর্থাৎ কি ছবি সোজার ক্ষেত্রেও আমরা এই টুলটাকে ইউজ করতে পারি। চেপে ধরে আমার যত দূর দরকার ছিল, বাঁকা ছিল, তত দূর চলে গেছি, দেখেন শুধু আমি ক্লিক করছি, আমার ছবিটাকে তারা সোজা করে দিচ্ছে। এইভাবে অনেক সময় ছবি বাঁকা থাকলে আপনি সোজা করার ক্ষেত্রে এই টুলটাকে ব্যবহারও করতে পারবেন। এরপর হচ্ছে নোট। যেমন ধরেন আমি এখানে বেশ কিছু পয়েন্ট নিয়েছিলাম এই ছবিতে, কাউন্ট থেকে বেশ কিছু পয়েন্ট নিয়েছিলাম আমরা। যদি দেখেন পয়েন্টগুলো, সেই সব পয়েন্টগুলোতে যদি আমি কি করতে চাই, নোট লাগাতে চাই, সেই সব ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এখানে নোটে ক্লিক করলেন, কিছু লিখতে চাইলে সেটা লিখতে পারবেন। যদি আমি ঠিক সেই নোটটার উপরে যে চলে যাই, তাহলে দেখবেন কি সেটা আমরা পড়তে পারতেছি বা সেটাকে আমরা রিড করতে পারতেছি। ঠিক আছে, এরকম কাজে কি করা হয়, নোটটাকে ব্যবহার করা হয়ে থাকে যারা বড় বড় কাজ করে থাকে তাদের ক্ষেত্রে। এটা হচ্ছে কাউন্ট। আপনি ক্লিক করলে যেই কটা ক্লিক করবেন সেই কটা টাকার কারণ দেখাবে। ধরুন আমি দেখতে যাচ্ছি যে এরকম চোখ 1 2, ধরুন আমার আরও মানুষ আছে বা অনেক কিছু আছে, সেসব ক্ষেত্রে আমরা কী করতে পারবো, এটাকে সিলেক্ট করতে পারবো। আসলে কালারটা দেখা যাচ্ছে না, যদি কালারটা আমি চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার বা রেড কালার করে দেন, তাহলে খুব সহজে আপনি কালারটা দেখতে পাচ্ছেন। এখন কালারটা এখান থেকে খুব সহজে চেঞ্জ করতে পারবেন এবং কি কোনটা কুশের কাউন্ট সেটা এখানে মার্কিং করে আপনি রাখতে পারবেন, যে ফোল্ডার তৈরি করে করে মার্কিং করে আপনি রাখতে পারবেন। ঠিক আছে, এরকম আরও ডিটেলস আছে, যে একটা গ্রুপ, দুইটা গ্রুপ, যেই কটাতে আপনি রাখতে চাচ্ছেন সেই কটাগুলো আপনি রাখতে পারবেন। আমি কিছুই চাচ্ছি না, আমি সেজন্য ক্লিন করে দিলাম, সবগুলো চলে গেছে। এই ছিল এইখানকার টুলের কাজ। তারপর আমরা কিসের টুল পাচ্ছি এবার, যদি আমরা একটু ফটোশপে চলে যাই, আমরা পাচ্ছি এবার হচ্ছে, আসলে এই টুলগুলো আমরা শেষ করলাম, টেক্সট টুলে চলে আসতেছি। এখানে টেক্সট টুলের ধারণা দিচ্ছি, টাইপোগ্রাফির না কিন্তু। ঠিক আছে, আমরা টেক্সট টুল নিলাম। টেক্সট টুলে বিভিন্ন ফরম্যাট থাকে। যদি প্রথমটা হরিজন্টাল থাকে, যদি আমরা ক্লিক করি এখানে সুন্দরভাবে আপনি যা লিখবেন সেটা হরিজন্টাল আকারে আসবে, অর্থাৎ কি সোজাসুজি আমরা যেভাবে লিখে থাকি আর কি সাধারণত। এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, অনেক ধরনের ফন্ট আছে, যেরকম আপনি ফন্ট চান সেরকম ফন্ট আপনি অ্যাড করতে পারবেন। ওকে, ফন্টের আমরা বেশ কিছু স্টাইল আমরা চেঞ্জ করতে পারি। যেমন ধরুন যদি দেখায় আপনাকে, আমি ফন্টটা কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি পুরো টেক্সটটাকে সিলেক্ট করলাম, এইখান থেকে আমি ফন্ট কালারটা চেঞ্জ করে দিতে পারি। যদি আমি রেগুলার থেকে ইটালিক, বোল্ড কিছু করতে চাই সেটা করতে পারবো, যদি ছোট করতে চাই সেটাও করতে পারবো এখান থেকে। তবে যা করবেন টেক্সটটাকে সিলেক্ট করে করার চেষ্টা করবেন। ওকে, টেক্সটটাকে সিলেক্ট করে করার চেষ্টা করবেন এটাকে। এটা মিডিল, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন এই অপশনগুলো দেওয়া আছে। যদি টেক্সটটাকে বাঁকা করতে চান সেই অপশনগুলো এখানে আপনি পাবেন। এখানে কিন্তু নর্মালে গেলে এখান থেকে অনেক বাঁকা টাকা অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন, যেগুলো কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। এখানে অনেক ধরনের অপশন পাবেন, আমরা কিছুই চাচ্ছি না, নর্মাল চাচ্ছি। আবার অনেক সময় কি হয়, আমাদের টেক্সটকে যদি আমরা আরও এডিট করতে চাই, কন্ট্রোল টি প্রেস করব, টেক্সটকে সিলেক্ট করে কন্ট্রোল টি, টেক্সট বার চলে আসছে। এখান থেকে মোটা, চিকন, ইটালিক সেই জিনিসগুলো আপনি করতে পারবেন, খুব সহজেই করতে পারবেন। কারণ আমার টেক্সটগুলো সবগুলো বড়হাতের অক্ষর হয়ে গেছে, আগে ছিল কিন্তু ছোট হাতের অক্ষর ছিল, যদি ক্লিক করি সবগুলো বড়হাতের অক্ষর হয়ে গেছে। কালার চেঞ্জ করতে পারবেন। আমি প্রতিটা অক্ষরের মাঝখানে গ্যাপ বৃদ্ধি করতে চাচ্ছি, তাহলে এখানে যদি আমি সিলেক্ট করি যদি আমি বৃদ্ধি করি, তাহলে দেন কি আমার টেক্সটের মাঝখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো বৃদ্ধি পাচ্ছে। যদি 0 করে দেন 0 হয়ে যাবে। আবার ধরেন যদি আমার 2টা লাইন থাকে, এটা 0 করে দিলাম, আমার সাপোজ 2টা লাইন করলাম আমি, হ্যাঁ 2টা লাইনের মাঝখানে যদি আমি গ্যাপ বৃদ্ধি বা কম করতে চাই, সেক্ষেত্রে কী করতে পারি, আমি এইখান থেকে গ্যাপ বৃদ্ধি বা কম করতে পারি। ধরেন যদি এদি বৃদ্ধি হচ্ছে, যদি আরও দিই আরও দূরে চলে যাচ্ছে। অর্থাৎ কি এডিটিংয়ের ক্ষেত্রে আমাদের খুবই কাজে দেয় এই জিনিসগুলো। আমরা গ্যাপ দিতে চাচ্ছি না সেটাও দিতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে যে আপনি কী করতে চাচ্ছেন। ঠিক আছে, এখানে আরও ফর্মুলা আছে, যেহেতু আমরা কোনো দিন আপনাকে টাইপোগ্রাফি দেখাই, সেখানে আমরা ডিটেলসে দেখাই দেবো আপনাদেরকে। ঠিক আছে, এখানে অ্যালাইন অনেক ধরনের আছে, আপনি সব ধরনের অ্যালাইন ইউজ করতে পারবেন, নিজের মতো এখানে কাস্টমাইজও করতে পারবেন অ্যালাইনগুলো। ঠিক আছে, এটা গেল কি শুধু হরিজন্টালের ক্ষেত্রে। এখন যদি এই টেক্সটটাকে আমরা শুধু কী করলাম, কপি করলাম, এটাকে বাদ দিয়ে দিচ্ছি, যদি এটাকে আমরা ভার্টিক্যাল আকারে লিখি, তাহলে দেখেন কি শুধু টেক্সট আমার কি হচ্ছে, নিচে নিচে চলে আসতেছে, অর্থাৎ অক্ষরগুলো নিচে নিচে চলে আসবে। এটা হচ্ছে ভার্টিক্যাল আকারে আসবে। আই হোপ বুঝতে পেরেছেন। তাছাড়া বাকি কাজগুলো হরিজন্টালের মতনই। আর যদি এইটাকে সিলেক্ট করি, তাহলে এইটাও কি করবে, টেক্সট নিবে, কিন্তু যে টেক্সটগুলো লিখবো সেই টেক্সটগুলো থেকে আমাদের কী দেখাবে, সাধারণত পিক্সেল আকারে শো করবে। আমরা যে অক্ষরগুলো লিখতেছি সেই অক্ষরগুলো পিক্সেল আকারে শো করতেছে। যদি আমরা শুধু কন্ট্রোল টি প্রেস করি, তাহলে আমরা কী করতে পারবো, এটাকে ভাগ করতে পারবো বা আলাদা করতে পারবো, ছবির মতো অংশগুলো নিতে পারবো।
যেখানে দেখেন কি আমার যে ছবির মতো অংশটা আছে, ঠিক আছে, এটা গেল হরিজন্টাল আকারে। যদি আমরা এটাকে ভার্টিক্যাল আকারে লিখি তাহলে ঠিক একই রকম ছবি আমরা টাইপ করতে পারতেছি এবং কি সবগুলো টেক্সট আকারে সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি কন্ট্রোল জে প্রেস করি তাহলে সেগুলো কি হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ কি অনেকে আমরা টেক্সটের ভিতরে ছবি বসাতে চাই, সেক্ষেত্রে এটা সহজ একটা পদ্ধতি বা উপায়। তবে সাধারণত আমরা উপরে যে দুটো অপশন আছে সেই দুটো অপশনই বেশি ব্যবহার করে থাকি। আশা করি উপরে দুটো অপশন আপনারা ভালো বুঝতে পেরেছেন। যদি এরপরে প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে করে যাবেন, অবশ্যই সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপর যাচ্ছি আরও 3টা টুল আছে আমাদের, কি হ্যান্ড টুল, রোটেট টুল আর একটা হচ্ছে জুম টুল। যদি আমরা এই টুলটাকে রোটেট টুল যদি আমরা যাই, এখানে আমরা হ্যান্ড টুল দিয়ে এটাকে মুভ করাতে পারবো যদি চাপ দিয়ে, বা আমরা কি করতে পারি স্পেস প্রেস করলেও কি হয়, আমার একই কাজটাই হয়। স্পেস প্রেস করে আমি কি করতে পারি, সেটাকে মুভ করতে পারি। অর্থাৎ কি স্পেস প্রেস করলে আমার কি আসে, হ্যান্ড টুলের কাজটা হয়। তারপর আছে কি রোটেট টুল, অর্থাৎ কি ছবিটাকে আমি কীভাবে ঘোরাতে চাচ্ছি, যেমন ছবিটা এরকম এরকম করে আমি ঘোরাতে চাচ্ছি, সেটা আপনি এখানে ঘোরাতে পারবেন। তবে যদি ছবিটাকে আমি কি করতে চাই, 0 রিসেট করে দিলাম, 0 চলে আসলো ছবি, যে আমি শুধু কি করতে চাচ্ছি 390 ডিগ্রি করতে চাচ্ছি, তাহলে আমি কি করতে পারবো, শিফট ধরে যদি আমি ঘোরাই তাহলে ছবিটাকে 90 ডিগ্রি খুব সুন্দরভাবে ঘোরাতে পারবো। বা এখানে আমি 90 ডিগ্রি লিখে দিলেও কী হবে, ছবিটা আমার সুন্দরভাবে ঘুরে যাবে। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। বা 0 দিন ঠিক হয়ে যাবে, বা রিসেটে ক্লিক করেন, ছবি ঠিক হয়ে যাবে আপনার। এরপরে জুম টুল, যদি আমরা ক্লিক করি এটা জুম করতে পারবো, এখানে ক্লিক করলে এটা জুম করতে পারবো। ফুল স্ক্রিন, ফিট স্ক্রিন, 100%, ঠিক আছে, আপনি কীরকম চাচ্ছেন এখানে কিছু অপশন দেওয়া আছে। বা আমরা কন্ট্রোল প্লাস চেপেও জুম করতে পারি, কন্ট্রোল মাইনাস চেপে কী করতে পারি, জুম আউট করতে পারি। বা কন্ট্রোল চেপে ধরে যদি কিবোর্ড থেকে চাকা ঘোরাই সেক্ষেত্রে তোমার কী হয়, জুম হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি এখান থেকে খুব সুন্দরভাবে করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের যে টুলগুলো ছিল আজকের ক্লাসে, সেই টুলগুলো নিয়ে আশা করি কোনো প্রশ্ন নেই আপনাদের। যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে করবেন, বা আপনি কী জানতে চাচ্ছেন সেটা আমাদের কমেন্টে করতে পারেন, বা আপনার কী ধরনের ক্লাস লাগবে সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন আপনি। আর প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টে করবেন। তাহলে আজকের ক্লাসে ধরি, পরবর্তী ক্লাস সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।